ট্রাম্পের শান্তি মিশন ও নেতানিয়াহুর এক রোখামি মধ্যপ্রাচ্যে নতুন সংকটের নেপথ্যে। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে যুদ্ধবিরতি ও নতুন পরমাণু চুক্তি সম্পাদনে মরিয়া, অন্যদিকে লেবাননে ইসরায়েলের লাগাতার সামরিক অভিযান সেই শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি ভেস্তে দেওয়ার উপক্রম করেছে। গত কয়েক ঘন্টায় নাটকীয় ঘটনাবলীর ইঙ্গিত করেছে যে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন এক অভূতপূর্ব টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোন আলাপ, তুমি কি একটা আস্ত পাগল? সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে অ্যাক্সিওসের প্রতিবেদন মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরমভাবে ক্ষুব্ধ। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ব্যাহত হয় ট্রাম্প সোমবার একটি অত্যন্ত উত্তপ্ত ফোন আলাপে নেতানিয়াহুকে আস্ত পাগল বলে সম্বোধন করেন এবং বলেন, সবাই এখন তোমাকে ঘৃণা করে, আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। ট্রাম্প দাবি করেছেন তার সরাসরি হস্তক্ষেপের পর নেতানিয়াহু বৈরুতে পরিকল্পিত একটি বড় ধরনের সামরিক হামলা থেকে তার সৈন্যদের পিছিয়ে নিয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী হিজবুল্লাহ এবং ইসরায়েল সাময়িকভাবে একে অপরের উপর গুলি চালানো বন্ধ করতে সম্মত হয়েছে। নেতানিয়াহুর অনড় অবস্থান এবং দেশের আভ্যন্তরীণ চাপ ট্রাম্পের দাবিকে পুরোপুরি স্বীকার করেননি নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন যে হিজবুল্লাহ যদি ইসরায়েলি নাগরিকদের উপর হামলা বন্ধ না করে তবে বৈরুতে হামলা হবেই। তাছাড়া ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহু চরম চাপে আছেন। দেশটির উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যেই নেতানিয়াহুকে ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার সময় এসেছে। হিজবুল্লাহর উপর আঘাত হানার এখনই উপযুক্ত সময়। তেহরানের কড়া হুঁশিয়ারি ও আলোচনা স্থগিত। লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পাওয়া ইরানের অবস্থান আরো কঠোর হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনায় সাময়িকভাবে স্থগিত করেছে। ইরানের স্পষ্ট বার্তা, লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। একই সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তারা হুমকি দিয়েছে যে মার্কিন বা ইসরায়েলি আগ্রাসন বাড়লে হরমুজ প্রণালীর পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালীতেও তারা জাহাজ চলাচল বন্ধ করে দেবে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। নতুন পরমাণু চুক্তির ভবিষ্যৎ ও IAEA আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তার প্রধান রাফায়েল গ্রোসি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে যদি কোনো নতুন চুক্তি হয় তবে তা ওবামা আমলের 2015 সালের JCPOA চুক্তির মতো হবে না। গত কয়েক বছরে ইরান প্রযুক্তির দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে এবং অনেক অত্যন্ত আধুনিক ও দ্রুতগতির সেন্ট্রিফিউজ ব্যবহার করছে। ফলে নতুন পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ ভিন্ন একটি চুক্তির প্রয়োজন হবে। মূল উপরিভাগ যেটি হলো 2026 সালে জুনে এসে মধ্যপ্রাচ্যের এই সংকট প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বমঞ্চে একটি বড় কূটনৈতিক বিজয় ইরানের সাথে চুক্তি ত্বরান্বিত করতে চাইলেও তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলি এখন তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৈরুতে যদি পুনরায় বড় ধরনের হামলা হয় তবে তা কেবল লেবানন যুদ্ধকে উস্কেই দেবে না, বরং যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।